أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে শুকরিয়া জানিয়ে আমাদের আজকের মাজলিস শুরু করছি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে অথবা যে কোনো মাজলিসে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পরের মধ্যে তা নিয়ে অধ্যয়ন করে, তাদের উপর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য 4টা পুরস্কার থাকে। নাম্বার 1, তাদের উপর প্রশান্তি বা সাকিনাহ অবতীর্ণ হয়। নাম্বার 2, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। এবং নাম্বার 3, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। এবং নাম্বার 4, আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের অর্থাৎ আরশে আজিমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কাছের যে ফেরেশতারা রয়েছেন তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে এখন যে আমরা সময়টুকু পার করছি সেটা কতটা মূল্যবান। আমরা কেবল একটা অনলাইন হালাকায় যুক্ত হইনি, বরং আমরা আল্লাহর রহমত ফেরেশতাদের দোয়ার বেষ্টনীর মধ্যে রয়েছি। তো আমরা সবাই মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 4টা মহা পুরস্কারের আশা নিয়ে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে শুরু করছি আমাদের আজকের হালাকা। আমাদের আজকের হালাকার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসির তাফসির। মদিনার একজন বিখ্যাত আনসারি সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আমরা সবাই তার সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ। তিনি কোরআনের অন্যতম বিজ্ঞ এবং অভিজ্ঞ একজন সাহাবী ছিলেন। ইভেন এমন বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোনো নতুন ওহী অবতীর্ণ হতো, তিনি যে কয়েকজন নির্দিষ্ট সাহাবীর কাছে গিয়ে মানে সেই কোরআনটা যতটুকু অবতীর্ণ হয়েছে সেটা মুখস্থ করানোর জন্য সেটা তেলাওয়াত করে শোনাতেন। তাদের মধ্যে উবাই রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। একটা হাদিসে এসেছে যখন কোরআনের সূরা আল বাইয়িনাহ অবতীর্ণ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন এই সূরাটি আমি তোমাকে পড়ে শোনাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ স্বয়ং আমার নাম নিয়েছেন, তিনি আমার নাম ধরে আপনাকে আমার কাছে আসতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে আমাকে এই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারি উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই মর্যাদা সম্পন্ন এবং কোরআন সম্পর্কে বিশেষভাবে জ্ঞানী একজন সাহাবী ছিলেন। ইভেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন তখন তার সলাতের যে ভুল ত্রুটি মানে ইমামের যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের এই ভুল ত্রুটি সংশোধন মানে সঠিক তিলাওয়াত নিশ্চিত করার জন্য সবসময় তার পেছনে দাঁড়া করাতেন উবাই রাদিয়াল্লাহু আনহুকে।
সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন পরবর্তীতে আমরা জানি যে বিভিন্ন সাহাবীগণ মদিনা ছেড়ে মক্কা, ইয়েমেন, সিরিয়া কিংবা ইরাকের মতো বিভিন্ন মুসলিম অঞ্চলে কোরআন শিক্ষা দিতে ছড়িয়ে পড়েছিলেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মদিনাতেই ছিলেন, তিনি ছিলেন মদিনার প্রধান আলেম। তো এই উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তো উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে বিনম্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটা থেকে সাহাবীদের একটা কমন প্র্যাকটিস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও এই প্রশ্ন করলেন যে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই উত্তর শুনে তার বুকে আলতো করে চাপড় দিয়ে বললেন, হে আবুল মনজির। আবুল মনজির ছিল উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিলেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ। আমরা জানি কোরআনে 114টা সূরা আছে এবং 30 পারায় ছড়িয়ে থাকা 6200-র বেশি আয়াত আছে। তো সহিহ মুসলিমের এই হাদিস অনুযায়ী এই সমস্ত কোরআনের সমস্ত সব আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যে কারণে আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হয়েছে? আমরা ইনশাল্লাহ জানবো। আচ্ছা, আয়াতুল কুরসিকে নিয়ে একটা হাদিস আমরা সবাই জানি, এটা সহিহ বুখারীতে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে রমাদানের যাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন। মানে যাকাত যে রুমটার মধ্যে ছিল সেই রুমের দায়িত্ব, রাত্রে দেখভাল করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাত্রেবেলা এক ব্যক্তি এসে তার অঞ্জলি ভরে, মানে হাতের মুঠো ভরে খাদ্য সংগ্রহ করছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। তো ওই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবগ্রস্ত, আমার পরিবারের দায়িত্ব আমার উপরে রয়েছে, আমার প্রয়োজন অনেক তীব্র। তো আবু হুরায়রা বর্ণনা করছেন যে তখন তারই কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। যখন সকাল হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলাম, নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দি কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি জেনে গিয়েছেন। তো আবু হুরায়রা বললেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে অনেক তীব্র অভাব আর পরিবার পরিজনের কথা বলে, তখন তার প্রতি আমার দয়া হয়, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তির কারণ আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে, কাজে আমি তার অপেক্ষায় থাকলাম। সেকেন্ড রাতে সে আবার এলো, অঞ্জলি ভর্তি করে খাদ্য সংগ্রহ করতে থাকলো। আমি ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, কেননা আমি খুবই দরিদ্র, আমার পরিবার পরিজনের দায়িত্ব আমার উপর ন্যস্ত, আমি আর আসবো না। তার প্রতি আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। এবং সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আবার জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দি কি করলো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার প্রয়োজন এবং পরিবার পরিজনের কথা বললে তার প্রতি আমার দয়া হয়, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সে তোমার কাছে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম। সে আসলো এবং অঞ্জলি ভরে আবারও খাদ্য নিতে থাকলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই নিয়ে যাব। এই হলো তৃতীয়বারের, মানে 3 বার। শেষবার তুমি এর আগের 2 বার তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না, কিন্তু তুমি আবার আসো, এবার তোমাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিব যা দিয়ে আমি তোমাকে উপকৃত করব, যা দিয়ে আল্লাহ তোমাকে উপকৃত করবেন। আমি বললাম, সেটা কি? সে বলল, যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি, অর্থাৎ এই যে এই আয়াতটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এইখান থেকে একদম শেষ পর্যন্ত পড়বে। তাহলে আল্লাহর তরফ থেকে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না।
এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দি কি করলো? তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, সে আমাকে বলেছে সে আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিবে যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বাক্যগুলো কি? আমি তাকে আয়াতুল কুরসির কথা বললাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, সে তোমাকে সত্য বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে হচ্ছে শয়তান, এবং মানে শয়তান সবসময় মিথ্যা কথা বলে, কিন্তু এই কথাটা শয়তান সত্য বলেছে। সো আমরা এই হাদিসটা থেকে আমরা পাই যে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা যদি আয়াতুল কুরসি পড়ি, তাহলে সেই আয়াতুল কুরসির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রাত আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা মুসলিমরা আয়াতুল কুরসি এই জন্য পড়ি না যে শয়তান এটা আমাদেরকে বলেছে যে রাত্রেবেলা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা এই কারণে পড়ি যে শয়তান যেই তথ্যটা দিয়েছে এই তথ্যের সত্যতা অনুমোদন করেছেন, অ্যাপ্রুভ করেছেন কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে এটা হচ্ছে আমাদের সুন্নাহর একটা পার্ট, আলহামদুলিল্লাহ। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বর্ণনা করেন যে কেউ যখন পূর্ণ বিশ্বাস অর্থাৎ দৃঢ় ইয়াকিন নিয়ে এবং ইখলাসের সাথে কেউ যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তখন সে শয়তানের সব ধরনের ভেলকিবাজি এবং জাদুর মায়াজাল থেকে রক্ষা পায়। অর্থাৎ আয়াতুল কুরসি আমাদেরকে, আমরা যদি পূর্ণ বিশ্বাসের সাথে ইখলাসের সাথে আয়াতুল কুরসি পড়ি, তাহলে সমস্ত শয়তানের সব ধরনের জাল থেকে, জাদুর সব ধরনের জাল থেকে কিন্তু আমরা রক্ষা পাই। সো আয়াতুল কুরসি কিন্তু আমাদের যে রুকিয়া যে আমরা করি, সেই রুকিয়ার সুন্নাহ রুকিয়ার একটা পার্ট কিন্তু হচ্ছে আয়াতুল কুরসি, আলহামদুলিল্লাহ। আর কয়েকটা হাদিস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি এটা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে। তার মানে আমরা বুঝতে পারছি যে সকাল এবং সন্ধ্যায় আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি, তাহলে কিন্তু এটা আমাদেরকে শয়তান থেকে 24 ঘন্টার নিরাপত্তা দেয়, আলহামদুলিল্লাহ। এবং সুনানে নাসাইর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই ওই ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে শুরু করবে। এই কারণে আয়াতুল কুরসিকে কিন্তু বলা হয় সুরক্ষার আয়াত বা আয়াতুল হিফজ। কারণ আমরা এই হাদিস থেকে জানলাম যে মুমিন বান্দা এবং জান্নাতের মাঝে একমাত্র দেয়াল কি? মৃত্যু। সো মৃত্যু যদি হয়ে যায়, তাহলে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ল, সে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ জান্নাতি। সো আমরা জানি যে আমাদের মৃত্যু কিন্তু 2 সালাতের মধ্যবর্তী যে কোনো এক সময়ই হবে, তাই না? এটা শতভাগ নিশ্চিত। তো আমরা যদি এটা নিশ্চিত করতে পারি যে প্রত্যেক সালাতে, প্রত্যেক ফরজ সালাতের পর আমরা আয়াতুল কুরসি পড়ব, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই হাদিসের উপর আমরা এই হাদিস থেকে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। আয়াতুল কুরসিতে 200টা অক্ষর রয়েছে এবং আমরা জানি প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। সো একবার পাঠ করলে 2000 নেকি পাওয়া যায়। একজন মুমিন হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা ফলো করি, অ্যাটলিস্ট দিনে এটা আমরা 8 বার পড়ি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 5 বার, সকাল সন্ধ্যার আজকারে 2 বার, এবং রাতে ঘুমানোর আগে 8 বার। তো এই 8 বার যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু দৈনিক 16,000 নেকি আমরা অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো প্রিয় বোনেরা, আমরা আয়াতুল কুরসি পড়ব, এবং পড়ব মানে শুধুমাত্র মুখস্থ গড়গড় করে পড়ে যাব সেটা না। আয়াতুল কুরসির প্রত্যেকটা শব্দকে আমরা অন্তরে গেঁথে নিব। শব্দগুলো, লাফজগুলো মুখস্থ করার পাশাপাশি এর যে অর্থ সেটা সম্পর্কে সচেতন হব। আয়াতুল কুরসি থেকে যে শিক্ষা আমরা পাই সেটা আমরা সবসময় স্মরণে রাখবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আয়াতুল কুরসি যে এত ফজিলত, সেগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তো হেফাজত মানে হিফজ করা, মানে কিন্তু সংরক্ষণ করা। হিফজ মানে সংরক্ষণ। হিফজ মানে শুধু শব্দ আর বর্ণগুলো মুখস্থ করা না। হিফজ মানে হচ্ছে শব্দ বর্ণ মুখস্থ করার পাশাপাশি আয়াতের মর্মার্থটাকে নিজের জীবনে ধারণ করা, রক্ষা করা, এবং এই যে আয়াতের শিক্ষা এই অনুযায়ী জীবনযাপন করা। ফর এক্সাম্পল, ধরেন একজন ব্যক্তি দাবি করে যে সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুখে বলে যে আমি বিশ্বাস করি একমাত্র আল্লাহই হচ্ছে ইবাদতের যোগ্য, কিন্তু এই ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মাজারে যে,
মাজারে মাজারের সামনে সেজদা দিয়ে সে যদি 1000 বার কেন 1,000,000 বারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার এই কথার কি কোনো মূল্য আছে? মূল্য নেই, কারণ তার কথা আর কাজ সম্পূর্ণ বিরোধী। সো হিফস বা সংরক্ষণের মানে হচ্ছে আপনি এটা শব্দগুলো মুখস্থ করবেন, যেটা মুখস্থ করছেন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার কোরআন বোঝার, কোরআন হিফস করার এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করার, নিজের জীবনে কোরআনের যে আমলগুলো সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আয়াতুল কুরসি নিয়ে লাস্ট আরেকটা বলি, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইসলামের দাওয়াত পৌঁছেছে এমন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে আয়াতুল কুরসি এবং সূরা আল বাকারার শেষ দুটো আয়াত না পড়ে ঘুমাতে যেতে পারে সেটা আমার বোধগম্য নয়। এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে আরশের তলদেশের একটি গুপ্তধন। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচের একটা গুপ্তধন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আয়াতুল কুরসির আলোচনায় যাওয়ার আগে স্কলাররা যখন তাদাব্বুর করেন কোরআনের কোনো আয়াতের, তারা দেখেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা কোথায় স্থাপন করেছেন, অর্থাৎ এর আগে কি বলা আছে, এর পরের আয়াতে কি বলা আছে। কারণ আল্লাহ সুবহানাহু, কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কালামুল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হারফ, প্রত্যেকটা আয়াত ঠিক যেই জায়গায় বসানোর কথা পারফেক্টলি ঠিক সেই জায়গায় বসিয়েছেন। তো স্কলারদের মধ্যে এরকমও আলোচনাও হয়েছে যে এটা হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে একটা সূরা কেন করে দিলেন না? যেমন সূরা ফাতিহা একটা সূরা, তো আয়াতুল কুরসিটা শুধুমাত্র আয়াতুল কুরসি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একটা সূরা করলেন না? সূরা আয়াতুল কুরসি কেন হলো না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সূরা বাকারার 200, যেটা কোরআনের সবচেয়ে বড় সূরা, সেই 286 আয়াতের সূরার 255 নম্বর আয়াত এটাকে প্লেস করলেন? সুবহানাল্লাহ। আমরা যদি আয়াতুল কুরসির ঠিক আগের আয়াতটা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে মুমিনগণ, আমরা যা তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ যে রিজিক দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে যেদিন বেচাকেনা, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না, আর কাফেররা হচ্ছে জালিম। অর্থাৎ আমরা দেখতে পেলাম আয়াতুল কুরসির ঠিক আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তিনি আমাদেরকে সাদাকা করার কথা বলছেন, ঠিক আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বললেন। তারপরে 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির কথা বললেন। ঠিক পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। দিনের ব্যাপারে জোর জবরদস্তির সাথে আয়াতুল কুরসির কি সম্পর্ক? অথবা এই যে আগের আয়াতে দেখলাম দান সদাকার পরে আয়াতুল কুরসির কথা বলেন, এটা কি সম্পর্ক? ইনশাআল্লাহ আমরা জানবো। তারপরে লা ইকরাহা ফিদ্দিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? এরপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ঘটনার উল্লেখ করেছেন। হ্যাঁ, আয়াতুল কুরসি এই যে 3টা ঘটনা উল্লেখ করেছেন। প্রথম ঘটনাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদ। সময় স্বল্পতার জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই আয়াতুল কুরসির আগের এবং পরের আয়াতগুলো পড়বেন এবং নিজেরা চিন্তা করার চেষ্টা করবেন যে আয়াতুল কুরসির সাথে এই ঘটনাগুলোর, এই আয়াতগুলোর সম্পর্ক কি। ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে যখন আয়াতুল কুরসির তাফসীর শেষ করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে রিলেশনটা কি। বাট নেক্সট উইক পর্যন্ত এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা চিন্তা করবেন। এটাই কিন্তু কোরআন নিয়ে তাদাব্বুর করা, তাফাক্কুর করা। হ্যাঁ, তো এই ঘটনাগুলো আপনারা পড়বেন, আয়াতগুলো পড়বেন। যে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের একটা ঘটনা আছে। তারপরে হচ্ছে বনি ইসরায়েলের নবী উজাইর আলাইহিস সালামের ঘটনা আছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর ঘুম পাড়িয়ে রেখে আবার তাকে জাগিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আবার মৃতকে পুনর্জীবিত করতে পারেন, সেই ঘটনাটাই এই আয়াতে আছে। তারপরে তৃতীয় ঘটনাটি আবার ইব্রাহিম আলাইহিস সালামের, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করেছিলেন, হে আমার রব, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ওই যে 4টা পাখি নিয়ে, যেগুলোকে জবাই করে পাহাড়ে ছড়িয়ে দিয়ে কিভাবে পাখিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরুজ্জীবন করলেন, এটা হচ্ছে সেই আয়াতটা। এবং এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দান সদাকার সেই বিখ্যাত একটা কথা বললেন যে যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটা বীজের মতো, যেটা 7টা শীষ উৎপন্ন করে এবং প্রত্যেক শীষে 100 দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ সর্বব্যাপী, প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সো আল্লাহ দানশীলতা দিয়ে শুরু করলেন, তারপর আয়াতুল কুরসি বললেন, তারপর দিনের ইসলাম যে স্বাধীন ইচ্ছা, লা ইকরাহা ফিদ্দিন, সেটা বললেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করলেন। সব শেষে আবার কি করলেন? এই দানশীলতা দিয়ে শেষ করলেন। ঠিক আছে, তো 255 থেকে 261 এই আয়াতগুলো আপনারা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন এই আয়াতগুলোর সাথে আয়াতুল কুরসির আসলে
সম্পর্কটা কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝখানে আয়াতুল কুরসিকে বসালেন। আলহামদুলিল্লাহ। চলে আসি আমরা আয়াতুল কুরসিতে। আয়াতুল কুরসির ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন যদি আমরা দেখি, আল্লাহ শুরু হচ্ছে লাফজুল জালালা দিয়ে, আল্লাহ। এখানে একটা মজার কথা বলি, কোরআনের সমস্ত শব্দকে আমরা যখন গ্রামাটিক অ্যানালাইসিস করি তখন আমরা বলি এই শব্দটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস কি। শুধুমাত্র আল্লাহ শব্দটা যখন আসে আমরা আল্লাহকে মানে শব্দ বলি না, আমরা এটাকে বলি লাফজুল জালালা। লাফজ মানে শব্দ, জালালা মানে হচ্ছে মহিমান্বিত। সো আল্লাহ শব্দটা ইটসেলফ আমরা কখনো বলি না আল্লাহ শব্দটা, আমরা বলি লাফজুল জালালা। তো আয়াতুল কুরসি শুরু হচ্ছে লাফজুল জালালা দি, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা ইলাহা ইল্লা হুয়া, হুয়া মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাচ্ছেন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল হাই মানে চিরঞ্জীব, যিনি মানে কখনোই মারা যাবেন না। আল কাইয়ুম, যিনি হচ্ছেন সর্বসত্তার ধারক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা মানে না, তাখুযুহু মানে তাকে স্পর্শ করবে না। সিনা মানে হচ্ছে তন্দ্রা, আমরা যে গভীর ঘুমে যাওয়ার আগে যে তন্দ্রায় যাই সেটা হচ্ছে সিনা। ওয়ালা এবং না নাওম মানে ঘুম, অর্থাৎ তাকে তন্দ্রা অথবা ঘুম কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না। লাহু তার জন্য রয়েছে মা ফিস সামাওয়াত, সামাওয়াত মানে হচ্ছে সপ্তম আকাশ, আকাশসমূহের মধ্যে যা আছে, ওয়ামা ফিল আরদ এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু কার? আল্লাহর। মান যাল্লাযী কে এমন আছে, যাল্লাযী ইয়াশফা যে শাফা করবে, কে এমন আছে যে সুপারিশ করবে, শাফাত করবে, ইনদাহু হুটা কাকে বোঝাচ্ছে? আল্লাহকে। আল্লাহর কাছে কে এমন আছে যে সুপারিশ করবে? ইল্লা ব্যতীত বি ইজনি, ইজন মানে পারমিশন, আল্লাহর পারমিশন ছাড়া কে আছে যে তার কাছে সুপারিশ করবে? ইয়া আলামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম দুই হাতের মাঝখানে যা আছে, দুই হাতের মানে তাদের হাতের সামনে থাকা মানে কি, মানে হচ্ছে ফিউচার, হাতের সামনে যা আছে মানে যেটা ফিউচার, মানে ভবিষ্যতে যেটা হবে সেটা তিনি জানেন। ওয়ামা খলফাহুম, খলফ মানে পিছনে, এবং তাদের পিছনে যা আছে অর্থাৎ অতীত এবং ভবিষ্যতে সবকিছু তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা, ইউহিতু আহাতা, ইউহিতু মানে হচ্ছে বেষ্টন করে রাখা, আয়ত্ত করে রাখা, আয়ত্ত করতে পারে না কিছুই, বিশাই ইন সামান্য কিছু, মিন ইলমিহি তার জ্ঞান, ইল্লা বিমা শাআ এক্সেপ্ট বিমা শাআ মানে তিনি যা চান, অর্থাৎ তিনি যা ইচ্ছা করেন সেটা ছাড়া তার জ্ঞানের কোনো কিছুকে তারা পরিবেষ্টন করতে পারে না। ওয়াসিয়া পরিব্যাপ্ত হয়ে আছে, কুরসিউ তার কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি পরিব্যাপ্ত হয়ে আছে কি? আসসামাওয়াত ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে, সমস্ত আকাশ এবং জমিনে পরিব্যাপ্ত হয়ে আছে আল্লাহর কুরসি। এই আয়াতুল কুরসি কিন্তু এই যে কুরসি শব্দটা থেকেই এসেছে। এগুলো বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে করব। ওয়ালা ইয়াউদুহু এবং তাকে ক্লান্ত করে না, হিফযুহুমা এই দুটার সংরক্ষণ, এই যে আকাশ পৃথিবী এই সব কিছুর সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্লান্ত হন না। ওয়াহুয়া এবং তিনি হচ্ছেন আল আলী, যিনি হচ্ছেন সুউচ্চ, যিনি সবচেয়ে মানে সর্বোচ্চ, আল আলী আল আযীম যিনি হচ্ছেন সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। সো আয়াতুল কুরসির আমরা অর্থটা যদি জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনটা যদি পড়ি আমরা কি বুঝতে পারি যে সরাসরি এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কথা বলছে। এই আয়াতটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেয়। একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার রবকে চেনা, কারণ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে চিনতে পারবেন তখন আপনার ইবাদতের মান হবে আরো সুন্দর, আরো গভীরভাবে তার অনুগত হতে পারবো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি। মানুষের এটা হচ্ছে হিউম্যান নেচার যে মানুষ আপনি সবচেয়ে বেশি যাকে চেনেন, সবচেয়ে বেশি যাকে জানেন তাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা যদি আমাদের জীবনের কথা চিন্তা করি যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ কারা, আমাদের ফ্যামিলির মানুষজন, বাবা মা, সন্তান, জীবনসঙ্গী, ভাই বোন। কেন? কারণ এদেরকে আপনি সবচেয়ে ভালো করে চিনেন, আপনি জানেন তারা কি পছন্দ করে, কিসে খুশি হয়, কিসে কষ্ট পায়, কিসে রেগে যায়, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনার মুখস্থ। এবং এই যে নিবিড় পরিচয়ের কারণে কিন্তু তাদের মানে তাদের প্রতি আপনার ভালোবাসা দিন দিন বৃদ্ধি পায়। একজন মুসলিম হিসেবে আমাদের কাকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত? অবশ্যই আল্লাহকে। তাই আমাদের উচিত আল্লাহ সম্পর্কে
সব কিছু জানা, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমরা আল্লাহকে যত বেশি জানতে পারবো, আল্লাহ সুবহানাকে আমরা তত বেশি ভালোবাসতে পারবো। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতে তার নিজের পরিচয় তুলে ধরেছেন কি দিয়ে? আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। স্কলাররা বলেন যে পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা আপনাকে আয়াতুল কুরসির চেয়ে মানে সুন্দরভাবে আল্লাহর পরিচয়, আল্লাহ আজ্জা ওয়াজালের পরিচয় আমাদেরকে জানাবে, এরকম কোনো কিছু আর নাই। সে কারণে আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। আরবি গ্রামারে কোনো সেন্টেন্স যখন নাউন দিয়ে শুরু হয়, আমরা ইংলিশে যেমন নমিনাল সেন্টেন্স বলি, আরবিতে এটাকে বলে জুমলাতুল ইসমিয়া। এবং এই নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট, মুবতাদা এবং খবর। আয়াতুল কুরসি আয়াত একটা, কিন্তু এটার মধ্যে 9টা বাক্য রয়েছে। কেউ কেউ এটাকে 10টা বাক্য বলেছে, কেউ কেউ বলেছেন, অনেকেই বলেছেন যে এটা হচ্ছে 9টা বাক্যে বিভক্ত। মানে একটা আয়াত, আয়াত মানে কিন্তু সেন্টেন্স না, হ্যাঁ। আয়াতুল কুরসি একটা এক্সাম্পল। আয়াতুল কুরসি আয়াত হচ্ছে একটা, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে 9টা সেন্টেন্স আছে, কমপ্লিট সেন্টেন্স আছে 9টা, কেউ কেউ বলেন 10টা। এই যে প্রত্যেকটা দেখবেন থামার যে জায়গাগুলো, এগুলা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা একটা সেন্টেন্স। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটা আরেকটা সেন্টেন্স। এরকম করে আপনারা 9টা সেন্টেন্স পাবেন। তো যারা 10টা সেন্টেন্স বলে তারা এই যে এখানে হু, এখানে থামে, হ্যাঁ। কোনো কোনো মুসাফে দেখবেন এখানে থামার জায়গা আছে, অনেকে এইভাবে পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, ঠিক আছে। সো যারা এই হুয়ের পরে থামে তারা বলে যে আয়াতুল কুরসি 10টা সেন্টেন্স নিয়ে গঠিত, আর কেউ কেউ বলেন যে না, আয়াতুল কুরসি 9টা সেন্টেন্স নিয়ে গঠিত। তো আলহামদুলিল্লাহ। এবং এখানে সাবজেক্ট আর প্রেডিকেটের কথা যে জন্য বললাম, এই যে শুরুর যে শব্দটা আল্লাহ, এই আল্লাহ শব্দটা হচ্ছে এই যে বাকি যে মানে 9টা সেন্টেন্স, সেই 9টা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আর বাকি 9টা সেন্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এই বাকি 9টা সেন্টেন্স হচ্ছে প্রেডিকেট, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আল্লাহ। প্রত্যেকটা সেন্টেন্স, 9টা সেন্টেন্স দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 9টা গুণ আমাদের কাছে বর্ণনা করছেন, সুবহানাল্লাহ। তার মানে ব্যাপারটা এরকম যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে আল্লাহু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, থার্ড সেন্টেন্সটা আল্লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ঠিক আছে পুরো। অনেকে গ্রামার পড়েন এখানে, সে কারণে আমি গ্রামারের জাস্ট এই অংশটুকু একটু বললাম যে এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে খবর, আর প্রত্যেকটা সেন্টেন্সের মুবতাদা হচ্ছে কিন্তু এই প্রথম যে লাফজুল জালালটা আল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরু করছি আল্লাহ শব্দটা দিয়ে, আল্লাহ লাফজুল জালালা দিয়ে। সুবহান আল্লাহ। আল্লাহ এই বরকতময় নামটা একটা সত্তা হিসেবে আল্লাহর অস্তিত্বকে নিশ্চিত করে, আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে। আমরা আল্লাহকে ডাকি কিভাবে? আল্লাহুম্মা। আমরা কাকে ডাকি? আমরা কাউকে, এমন কাউকেই ডাকি যার অস্তিত্ব আছে, তাই না? সে কারণে আমরা যখন আল্লাহ বলে ডাকছি, আমরা যখন আল্লাহুম্মা বলে দোয়া করছি, তার মানে আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমাদের এমন একজন রব আছেন যিনি হচ্ছেন, যার অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্বকে নিশ্চিত এবং প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই, প্রতিপালক নাই। আপনারা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন, আল্লাহ ছাড়া কেউ থাকবে না বাঁচানোর। ইউনুস আলাইহিস সালামের মতো তিমির পেটে যদি চলে যান, আল্লাহ ছাড়া কেউ আর কোনো আশ্রয় থাকবে না। তো এই পৃথিবীতে আমার আপনার জীবনের সবচেয়ে কঠিনতম দিনে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ থাকবে না। ইভেন কেয়ামতের দিন আমরা জানি যে যখন ফেরেশতারা এবং সমস্ত নবী রাসূলরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মানে বলতে থাকবে নাফসি নাফসি, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, সেই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আপনার কিন্তু আর কেউ থাকবে না। সো যে ব্যক্তি এই পার্থিব জীবনে আল্লাহকে চিনল না, জানলো না, কিয়ামতের দিন তার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমরা মানুষ যখন বুঝতে পারে যে টাকা পয়সা কি জিনিস, টাকা পয়সা কিভাবে তাকে নানাবিধ সমস্যার থেকে বের করতে পারে, তখন মানুষ কি করে? টাকার পিছনে ছুটতে শুরু করে। কিন্তু আপনি যদি জানতে পারতাম আসলে আমাদের জীবনে আসা প্রত্যেকটা সমস্যার সমাধান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, আমরা যদি এই ধ্রুব সত্যটাকে জানতাম, মানতাম, বিশ্বাস করতাম, তখন আমরা কিসের পিছনে ছুটতাম? আল্লাহর সন্তুষ্টির পিছনে। তখন আমার আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটাই হতো
আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ঘটনা যদি আমরা জানি, যে আমরা সবাই জানি, আমরা যদি একটু আলোকপাত করি যে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বানি ইসরায়েলকে নিয়ে যখন সমুদ্রের সামনে এসে দাঁড়ালেন, যে সামনে সমুদ্র, পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, বানি ইসরায়েল সবাই ভয়ে চিৎকার করছিল, কারণ এরা এমন লোক যারা আল্লাহকে সঠিকভাবে চিনত না। যে ব্যক্তি আল্লাহকে চিনে না সে যে কোনো বিপদের সময় চিৎকার চেঁচামেচি শুরু করে, কি করবে না করবে বুঝতে না পেরে কি করে, ডানে বামে ছুটাছুটি করতে থাকে। বানি ইসরায়েল তখন মুসা আলাইহিস সালামকে বলেছিল, আমরা তো শেষ, আমরা তো এখন ধ্বংস হয়ে যাব, ফেরাউন এখনই যে কোনো সেকেন্ডে যে কোনো মুহূর্তে আমাদের ধরে ফেলবে। কিন্তু এই যে সমস্ত হট্টগোল বিশৃঙ্খলার মধ্যে মুসা আলাইহিস সালাম পরম শক্তিতে তিনি অবিচলভাবে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন একদম শান্ত, তিনি বিন্দুমাত্র বিচলিত হন নাই, নড়াচড়া করেনি, তিনি চিন্তিত হন নাই, ভীত ছিলেন না। কেন? মুসা আল্লাহ সাল্লামের কাছে টাকা পয়সা, সোনা দানা, পৃথিবীর সমস্ত কিছু যা কিছু আছে, ফেরাউনের কাছে যা কিছু আছে, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু ছিল মুসা আলাহিসাল্লামের কাছে। কারণ তলোয়ার এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত কোনো মানব বাহিনীর চেয়ে শক্তিশালী এক সত্তা তার সাথে ছিলেন। ফেরাউন এবং তার সেনাবাহিনীর হাতের তলোয়ারকে যিনি নিয়ন্ত্রণ করেন, সেই মহান সত্তা আল্লাহ তাআলা ছিলেন মুসা আলাইহিস সালামের সাথে, এবং মুসা আলাইহিস সালাম এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলেন। মুসা আলাইহিস সালাম জানতেন, তাই তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, আল্লাহ আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সো যিনি আল্লাহকে চিনেন তিনি জানেন যে পৃথিবীর বুকে এমন কোনো সমস্যা নাই যেটা আল্লাহ সমাধান করতে পারে না, এমন কোনো ক্ষতি নাই যেটা থেকে আল্লাহ তাকে রক্ষা করতে পারেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ যে সান্নিধ্য, তার যে সাহায্য, সেটা লাভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার মাধ্যমে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা সেটা অসীম। আমরা জানি তিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। তিনি যখন একটা পিঁপড়া সৃষ্টি করতে চেয়েছেন তখন তিনি বলেছেন কুন, আবার যখন তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তখনও তিনি শুধু বলেছেন কুন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস থেকে, মানে এই মহাবিশ্ব সব কিছু তার একটা কুনের মধ্যেই হয়ে যায়। সো আমাদের ভালোভাবে এই জিনিসটা জানা উচিত যে সুবহান আল্লাহ, আমার রব এমন এক সত্তা যে আমি যদি দারিদ্র অবস্থায় থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কুন, আমি সেই কুন শব্দের অধীনে আছি। আমি যখন সমৃদ্ধির অবস্থায় আছি তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুন শব্দের অধীনেই আছি। আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাকে রক্ষা করতে পারবেন না, কেউ আমার কোনো উপকার করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সো আল্লাহ, এই নামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ব্যাপক এবং সামগ্রিক নাম। বলা হয় এটা হচ্ছে আল্লাহর প্রপার নেম। আমরা জানি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে আসমাউল হুসনা, যেটা 99টা শুধু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অসংখ্য নাম আছে। কিছু নাম এমন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাবেন। তো এই সমস্ত নামের মধ্যে সবচেয়ে মানে সামগ্রিক যে নাম, প্রপার নেমটা হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ। এবং আমরা এই যে দোয়াতে বলি আল্লাহুম্মা, এটা ইমাম ইবনুল কাইয়িম বলেছেন আল্লাহুম্মা শব্দটা কি? আল্লাহুম্মা শব্দটা হচ্ছে আল্লাহ, এর সাথে কি লাগানো আছে? মিম। এবং এই মিমটা হচ্ছে মিমুল জামা, মানে এটা হচ্ছে জমাকরণের মিম। অর্থাৎ আপনি আমি যখন বলি আল্লাহুম্মা, এটার অর্থ এরকম যে আল্লাহর সমস্ত সুন্দর সুন্দর নামকে একসাথে জমা করে সেই সমস্ত নামের উসিলায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ শব্দটা কিন্তু এক বচন, এটা কখনো বহু বচন করা যায় না, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, তার যে একত্ববাদ, সেটারই একটা নিদর্শন। সো আমরা যখন আল্লাহুম্মা বলে দোয়া করি, এটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নাম, সমস্ত আসমাউল হুসনাগুলাকে আমরা একসাথে ডেকে সেই নামের উসিলায় তার কাছে সাহায্য চাচ্ছি। তো স্কলাররা বলেছেন যে আল্লাহ, এই লাফজুল জালালাটার সম্ভাব্য 4টা উৎস, মানে এই আল্লাহ লাফজটা কোত্থেকে এসেছে, শব্দটা কোথা থেকে এসেছে, স্কলাররা বলেছেন 4টা উৎস আছে সম্ভাব্য। নাম্বার 1 হচ্ছে, কেউ কেউ বলেছেন এটা এসেছে ওয়ালিহা। ওয়ালিহা মানে কি? ওয়ালিহা কাকে বলা হয়? আমরা যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে দেখি, যখন একটা ঘোড়ার বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়, ছোট্ট একটা ঘোড়ার বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হলে ঘোড়ার বাচ্চাটা কি করে? তীব্র যে ভালোবাসা, একটা আকুলতার কারণে সে মায়ের জন্য ছটফট করতে থাকে, ডাকতে থাকে।
এই এই ডাকাটা, এই শব্দটাকে বলা হয় ওয়ালিহা। তার মানে ওয়ালিহা শব্দের অর্থ হচ্ছে গভীর ভালোবাসা এবং তীব্র আসক্তির কারণে এমন কাউকে ডাকা যাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। স্কলাররা বলেন আল্লাহ শব্দটা এসেছে ওয়ালিহা থেকে, কারণ মুমিনের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার মানে আতিশয্যের সাথে তার সাথে গভীরভাবে লেগে থাকে। মুমিন যখন আল্লাহ থেকে দূরে থাকে তখন তার অন্তর কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য আকুল থাকে। এটা হচ্ছে ওয়ালিহার মিনিং। কোন স্কলার বলেছেন আল্লাহ এই লাফজটা এসেছে আলিহা থেকে। আলিহা অর্থ কি? আলিহা অর্থ হচ্ছে কোনো কিছুর বিশালতা দেখে বুদ্ধি এবং মন পুরা মানে আশ্চর্যান্বিত হয়ে যাওয়া, স্তম্ভিত হয়ে যাওয়া, যে এইটা কিভাবে সম্ভব। এই জিনিসটার হচ্ছে, এটাকে বলা হয় আলিহা। তো সুবহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহানত্ব, তার যে মহিমা, এটার সামনে প্রত্যেকটা মানব মস্তিষ্ক এইভাবে স্তম্ভিত হয়ে যায়। এ কারণে স্কলাররা বলেন আল্লাহ এই লাফজটা এসেছে আলিহা থেকে। কেউ কেউ বলেছেন না, এটা এসেছে ইলাহ থেকে। ইলাহ অর্থ কি? ইলাহ অর্থ হচ্ছে মাবুদ, যিনি সমস্ত ইবাদত এবং উপাসনার একমাত্র যোগ্য। অনেক ফলস গড কিন্তু আছে, কেউ যে সাপের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, তো ইলাহ অনেক আছে, কিন্তু আল ইলাহ হচ্ছেন যিনি সত্যিকারের মাবুদ, যিনি ইবাদত এবং উপাসনার একমাত্র যোগ্য। আচ্ছা, আর কেউ কেউ বলেছেন আল্লাহ লাফজটা এসেছে লাহা ইয়ালুহু থেকে। লাহা মানে হচ্ছে কোনো কিছু গোপন করা বা অদৃশ্য থাকা। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া আমাদের দৃষ্টির আড়ালে আছে, গায়েবে আছেন, আমরা তাকে এই দুনিয়ার চোখ দিয়ে তাকে কখনো দেখতে পাবো না, সে কারণে স্কলাররা বলেছেন, এই অর্থটা নিয়েছেন যে আল্লাহ এই লাফজটা এসেছে লাহা থেকে। ঠিক আছে? তো এই যে চারটা অর্থ, এই চারটা অর্থকে যদি একসাথে মেলাই তাহলে কি হবে? আল্লাহ হলেন তিনি যার প্রতি অন্তরে রয়েছে তীব্র ভালোবাসা, যার মহানত্বে মানব বুদ্ধি স্তম্ভিত হয়ে যায়, যার ইবাদতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিবেদিত এবং অনুগত হয়, এবং এই সব কিছু ঘটছে অদৃশ্য থেকে। এই চারটা মিনিং আমরা পাই আল্লাহ এই লাফজটা থেকে। একটা মজার ব্যাপার হচ্ছে আল্লাহ শব্দটা কিন্তু আমরা ঠোঁট না নাড়িয়ে উচ্চারণ করতে পারি। আল্লাহ উচ্চারণ করতে গিয়ে মানে ঠোঁট বন্ধ করে দেখেন, আল্লাহ উচ্চারণ করতে পারবেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কিন্তু আমরা উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট নড়ে না, শুধুমাত্র জিহবা নাড়িয়ে। তো কারণ এই আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে হুরুফ জাওফিয়া থেকে। হ্যাঁ, সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানে মিরাকল, যে আমাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তাওহীদের যে বাণী, প্রকৃত যে ইখলাস, সততা, এটা কিন্তু অন্তরের ব্যাপার। এটা হচ্ছে মানে বাহ্যিকভাবে দেখানোর ব্যাপার না, ঠিক আছে, অন্তরের ব্যাপার। সো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দটা উচ্চারণ করতে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী উচ্চারণ করতে কিন্তু আমাদের জিহবা ঠোঁট নাড়ানোরও প্রয়োজন হয় না। আমরা হাজার মানুষের মধ্যে থেকেও কিন্তু ক্রমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের জিকির কিন্তু মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কিন্তু আমরা করে যেতে পারি। আল্লাহ নামের যে তাৎপর্য, আমরা সবাই এই হাদিসটা জানি, আমার ধারণা আমরা সবাই সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পড়ি, তাই না? যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা, এই হাদিসটা আবু দাউদ তিরমিজিতে এসেছে, যে একজন মানুষ যখন সকাল কিংবা সন্ধ্যায় এই দোয়াটা পড়বে 3 বার, তখন সে ওই দিনের সব ধরনের ক্ষতি, বিপদ আপদ, বিষাক্ত পোকামাকড়ের কামড় এবং আকস্মিক মুসিবত থেকে রক্ষা পাবে। এই দোয়াটার অর্থ কি আপুরা? অর্থ হচ্ছে আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা। আল্লাহর নাম, যে নামের বরকতে আসমান জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ সকাল কিংবা সন্ধ্যায় যখন আল্লাহ এই নামটা উচ্চারণ করে, এই নামের উসিলায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চায়, সে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে তাৎক্ষণিক নিরাপত্তা এবং সুরক্ষার বলয়ের মধ্যে প্রবেশ করে। আল্লাহ শব্দটার হচ্ছে এত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মর্যাদা হচ্ছে শুধুমাত্র এই লাফজ আল্লাহ, এটা দিয়েই দেখেন আমরা আল্লাহর মানে প্রোটেকশনের বলয়ের মধ্যে ঢুকে যেতে পারি। আলহামদুলিল্লাহ।
তারপরে লাস্টটা কি, লা ইলাহা ইল্লাহু, এখানে হু বলতে আল্লাহ বোঝাচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এখানে স্কলাররা বলেন যে বিল হাক্কি, সত্য, এই কথাটা এখানে উজ্জ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু এখানে সত্য এই কথাটা গোপন আছে। কেন? কারণ ওই যে বললাম আল্লাহ ছাড়া ইলাহ কিন্তু অনেক আছে, ফলস গড অনেক আছে, সত্য ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই লা ইলাহা ইল্লাহু, এটাই হচ্ছে আমাদের তাওহীদের মূল কথা। আমরা জানি হাদিসে এসেছে যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে কোন কথাটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আর্জ করলেন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন একটা জিকির বা দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে থাকবো, আপনার কাছে প্রার্থনা করতে থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। তো এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনার সব বান্দারা তো এই জিকির করে, আমি আপনার কাছে বিশেষ বা একান্ত একটা জিকির চেয়েছি। মানে মুসা আলাইহিস সালাম এমন একটা জিকির চেয়েছেন যেটা স্পেশাল জিকির হবে। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলেন। মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, যদি 7 আসমান, তার সমস্ত অধিবাসী, ফেরেশতাকুল এবং 7 জমিনকে মিজানের এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তাওহীদের এই বাণী লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা হবে সবচেয়ে ভারী। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লাফজের চেয়ে, এই কালিমার চেয়ে মিজানের পাল্লায় ভারী আর কোনো কালিমা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি আপুরা যে কোরাইশরা কিন্তু তাওহীদে যে রুবুবিয়াত এটাতে বিশ্বাস করতো, তাওহীদে উলুহিয়াতে তারা বিশ্বাস করতো না। রুবুবিয়াত মানে কি? রুবুবিয়াত মানে হচ্ছে বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যু নিয়ন্ত্রক। কোরআনে আল্লাহ বলেছেন যে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো কে তোমাদের রিজিক দেয়, কে সবকিছু সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তার মানে কোরাইশ এবং ইভেন ইবলিসও জানতো, এটা বিশ্বাস করতো যে তারা জানতো যে আল্লাহ হচ্ছেন একমাত্র রব হিসেবে তারা আল্লাহকে মানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও জানতেন যে আব্রাহার হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার ঘরকে রক্ষা করবেন। ইবলিসও স্বীকার করেছিল যে আল্লাহই তার সৃষ্টিকর্তা। তার মানে আল্লাহর যে রুবুবিয়াত এটা নিয়ে কিন্তু তাদের কোনো প্রবলেম ছিল না। তাদের প্রবলেম ছিল কি? উলুহিয়াত। উলুহিয়াত মানে হচ্ছে যেটা তাওহীদের আরেকটা ভাগ, যে সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য এবং অন্য সমস্ত যে মিথ্যা উপাস্য সেগুলোকে বর্জন করা। কুরাইশরা এইটা প্রত্যাখ্যান করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে বলেছিলেন, কুরাইশরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ প্রকৃতভাবে বুঝতে পেরেছিলেন, যে কারণে তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাই। তারা বলেছিল যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই যে 360টা মূর্তি আছে কাবায়, এই 360টা মূর্তির বদলে কিভাবে আমরা একমাত্র এক উপাস্যের ইবাদত করব। তারা বলেছিল এটা হচ্ছে উজাব মানে হচ্ছে অত্যন্ত অদ্ভুত, অবিশ্বাস্য। তো তারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বুঝতে পেরেছিল বলে তারা এটাকে প্রত্যাখ্যান করেছিল। আনফর্চুনেটলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বলে যাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত যে অর্থ সেই জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি না। এখন আপনাদের হয়তো মনে হবে যে না, আমি তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদা করি না। সুবহানাল্লাহ। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা যদি বলি, ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হবে। আদি ইবনে হাতিম, যিনি ইসলাম গ্রহণের আগে খ্রিস্টান ছিলেন, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের এই আয়াতটা শুনলেন, যেখানে ইহুদি আর খ্রিস্টানরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহুদি আর খ্রিস্টানরা তাদের যে ধর্মযাজক, তাদের যে রব্বানিয়ুন, তাদেরকে আল্লাহর পাশাপাশি রব বানিয়ে নিয়েছে। এই কথাটা শুনে, এই আয়াতটা শুনে আদি ইবনে হাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপত্তি করে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করতাম না, আমরা তো আমাদের পাদ্রীদের ইবাদত করতাম না, ইবাদত তো আমরা আল্লাহরই করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যা হারাম করেছেন তারা কি সেটাকে হালাল করতো না? আর আল্লাহ যা হালাল করেছেন তোমাদের এই পাদ্রীরা সেটাকে কি হারাম করতো না? আর তোমরা চোখ বন্ধ করে সেটা মেনে নিতে না? তখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ তা তো করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটাই ছিল তাদের ইবাদত করা।
সো আপুরা, আজকে যখন আমরা দেখি যে এই যে বিভিন্ন দেশে সমকামিতা, এটাকে হচ্ছে মানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকার আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখে তারা কি করে, স্পষ্ট একটা হারামকে যখন বৈধতা দেয়, এবং সাধারণ মানুষ আমরা যদি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে এই আইনকে সানন্দে গ্রহণ করি, তার মানে আমরাও কি করছি, তখন আমরা কিন্তু শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটাকে বাদ দিয়ে আমার মনের হাওয়া যেটা বলে আমি যদি সেটা পালন করি, ওই মোমেন্টে কিন্তু আমি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আমার জীবন থেকে বের হয়ে গেল। সেটা কিন্তু খুবই মানে খুবই সেন্সিটিভ, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং এই যে আমরা যে কিভাবে শিরকের মধ্যে জড়িয়ে যাই, আল্লাহ আমাদের সবাইকে ছোট শিরক বড় শিরক সব ধরনের শিরক থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। সব সময় আমাদের দোয়া চাইতে হবে আমরা সব ধরনের শিরক থেকে যেন বেঁচে থাকতে পারি। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জীবনে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটাকে ধারণ করার, পালন করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়েছেন আল হাই আল কাইয়ুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টা নাম পাই। নাম্বার 1 হচ্ছে আল্লাহ, সেকেন্ড হচ্ছে আল হাই, থার্ড আল কাইয়ুম, এবং একদম লাস্টে 4 নম্বর হচ্ছে আল আলী, এবং 5 নম্বর হচ্ছে আল আজিম। আল হাই আল কাইয়ুম, এখন এই দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটা নাম নিয়ে যদি একটু বলি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, সিফাতি নাম। আল হাই এটার অনুবাদ করা হয় দ্য এভার লিভিং, যিনি হচ্ছেন চিরজীব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো কিন্তু আল দিয়ে আসে। হ্যাঁ, আল আল হাই মানে হচ্ছে আমরা যেমন বলি না আলহামদু, আলহামদু এই আলটা হচ্ছে ইস্তিগরকের জন্য আসে, তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই আল দিয়ে বোঝায় সব কিছু। তো এই যে দ্য এভার লিভিং এই জিনিসটা কোত্থেকে আসলো, এই আল ইউজ করার জন্য। আল হাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই, যিনি হচ্ছেন যার জীবন হচ্ছে সম্পূর্ণ নিখুঁত, তিনি চিরন্তন, তিনি ত্রুটিহীন, তিনি আল আউয়াল, যার কোনো শুরু নাই, তিনি আল আখির, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও যিনি অবশিষ্ট থাকবেন। তো হাই মানে আলিফ লাম ছাড়া হাই, হাই মানে হচ্ছে জীবিত। আমাদেরও জীবন আছে, উদ্ভিদের জীবন আছে, প্রাণীদের জীবন আছে, কিন্তু আমাদের সবার জীবনের কিন্তু একটা ঘাটতি আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট সব সৃষ্টির জীবন কিন্তু ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। কেন? কারণ একসময় আমরা ছিলাম মানে অস্তিত্বহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, একসময় তোমরা এরকম ছিলে যে তোমাদের কোনো জিকিরও ছিল না, অস্তিত্ব ছিল না। সো আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্বে এনেছেন। তারপর আমরা যখন ঘুমাই আমরা কি করি, ছোট মৃত্যু, ঘুমকে বলা হয় ছোট মৃত্যু, কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের কিন্তু কোনো সেন্স থাকে না, ঘুমটাও কিন্তু এক প্রকারের মৃত্যু। এবং আমরা যখন অসুস্থ হই, বৃদ্ধ হই, গাফেল হই, উদাসীন হয়ে পড়ি, এক টাইমে আমরা কি করি, মারা যাই। সো আমাদের লাইফ কিন্তু ইনকমপ্লিট, ত্রুটিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই, তিনি সব সময় জীবিত, তিনি কখনো মারা যাবেন না। যখন আমরা বলি আল হাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে জীবিত সেটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত যে সিফাত, সেই সমস্ত সিফাতও জীবিত। ঠিক আছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত জীবিত মানে কি, সিফাতগুলো অ্যাক্টিভ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন সিফাত আছে আল আলিম, আল বাসির, তিনি যেমন জীবিত, তিনি যেমন চিরঞ্জীব, তার সমস্ত সিফাগুলো, তিনি সবসময় আলিম, তিনি সবসময় হচ্ছেন হাকিম, তিনি সবসময় বাসির, প্রত্যেকটা সেকেন্ডে মিলি সেকেন্ডে কি হচ্ছে, কি হবে, কি হয়েছে, সব কিছু তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাই, এটার মানে হচ্ছে তার সমস্ত সিফাত, বাকি যে সমস্ত সিফাত তার আছে সেই সমস্ত সিফাতগুলো অ্যাক্টিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাক্টিভ, তার সমস্ত সিফাতগুলো হচ্ছে অ্যাক্টিভ। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল হাই এই নামটা এইভাবে বুঝতে পেরেছিলেন, এবং এই নামের এই যৌক্তিকতা দিয়ে তিনি কিন্তু তার জাতির মূর্তি পূজারীদের বিরুদ্ধে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটাকে দলিল হিসেবে ব্যবহার করেছিলেন। কেন? তিনি বলেছিলেন যে মূর্তিগুলো তো শুনতে পায় না, কারণ কি, কারণ তারা হচ্ছে মৃত, কিন্তু আমার রব হচ্ছে হাই। তিনি বুঝতে পেরেছিলেন মৃত কোনো কিছু তার রব হতে পারে না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসমানের তারা, সূর্য এগুলো যখন ডুবে যাচ্ছিল, আমরা কোরআনে পড়েছি যে প্রত্যেকটা জিনিস তিনি দেখছিলেন, তিনি প্রশ্ন করছেন এটা কি আমার রব? যখন চাঁদ চলে গেল তিনি বলেন না, এটা তো মানে ডুবে যাচ্ছে, তার মানে এটার কোনো নিখুঁত বা চিরন্তন জীবন নাই, এগুলো ইবাদতের যোগ্য না।
ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন তার রব হচ্ছে আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি কখনো হারিয়ে যাবেন না, যিনি সবসময় উপস্থিত। আচ্ছা, সো আপনি যখন বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই, তখন এই জিনিসটা আমাদের অন্তরে কিন্তু একটা পরম প্রশান্তি এনে দেয়। দুনিয়ার যখন কোনো দুশ্চিন্তা আমাদের আসে, মানে দুনিয়ার কোনো কষ্ট আমাদেরকে তখন কিন্তু আর গ্রাস করতে পারবে না। কেন? কারণ আমরা এমন এক সত্তার উপর ভরসা করছি, এমন এক সত্তার উপর তাওয়াক্কুল করছি, যিনি কখনো মারা যাবেন না, যিনি সব সময় আছেন, যিনি আমাদের যখন যে প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব সময় আমাদের জন্য আছেন, আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড নামটা যদি আসি, আল কয়্যুম। কয়্যুমের ট্রান্সলেশন করা হয় দ্য সেলফ সাস্টেনিং, দ্য মেইনটেইনার হু স্ট্যান্ডস অ্যালোন, অর্থাৎ যিনি সব কিছুর ধারক, রক্ষক, পরিচালক। আরবি ভাষায় সাধারণ যে রক্ষক তাকে বলা হয় কয়িম, বা যে বারবার দায়িত্ব পালন করে তাকে বলা হয় কওয়াম। হ্যাঁ, কিন্তু এই কয়্যুম, কয়্যুম শব্দটা হচ্ছে স্পেশাল। কয়্যুম শব্দের যে মানে স্ট্রাকচার, এটা হচ্ছে আরবি ভাষায় রেয়ার একটা স্ট্রাকচার। এটা হচ্ছে অত্যন্ত মানে বলা হয় একটা বিরল ব্যতিক্রমী একটা রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম হিসেবে এই কয়্যুম শব্দটা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন তার যে রক্ষণাবেক্ষণ, তার যে দেখভাল, এই পদ্ধতিটাও কিন্তু নজিরবিহীন, অনন্য। কোরআনে আরেকটা শব্দ কিন্তু আছে, আমরা জানি যে কওয়ামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষরা পরিবারের নারীদের রক্ষক, দায়িত্বশীল। যেমন একজন বাবা বা ভাই, তারা কি নিশ্চিত করে যে তার পরিবারের বাকি সদস্যরা নিরাপদে আছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের দায়িত্ব তাদেরকে দিয়েছেন, পুরুষদেরকে বলা হয় কওয়ামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আল কয়্যুম, আল কয়্যুম, দ্য সেলফ সাস্টেনিং, দ্য মেইনটেইনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব মানে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বশীলতা হচ্ছে সমস্ত সৃষ্টির সমস্ত সীমার ঊর্ধ্বে। তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আমাদের পুরা জীবনের পুরা পরিকল্পনা তিনি সাজিয়ে রেখেছেন, তিনি কিন্তু সেটা তদারকিও করছেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো একটা রাজার কথা চিন্তা করি, রাজা জীবন্ত, রাজা মানে জীবিত আছে, রাজা অনেক শক্তিশালী, ক্ষমতাবান, কিন্তু রাজা যে আপনার যত্ন নিবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাই হওয়ার পাশাপাশি তিনি হচ্ছেন কয়্যুম। আমরা যখন আমাদের খুব প্রিয়জনকে আমাদের কষ্টের কথা মুখ ফুটে বলতে হয়, তাই না? এবং অনেক ভালোবাসার মানুষও অনেক সময় আমাদেরকে বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক সত্তা, তিনি হচ্ছেন আল কয়্যুম, যার কাছে আপনার চাওয়া বা পাওয়ার প্রকাশ করারও প্রয়োজন হয় না। আপনি না বললেও আপনার অন্তরে কি আছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহর কাছে কিছু চায় না, তারা যারা নাস্তিক, যারা মানে ঈশ্বরে আল্লাহতে বিশ্বাসই করে না। দেখেন আল্লাহ কিন্তু কাইয়ুম হিসেবে তাদেরও প্রত্যেকটা মুহূর্তে হৃদস্পন্দন চালু রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শ্বাসের ব্যবস্থা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করছেন। এবং আপনি মুখ ফুটে আমাদের কষ্টের কথা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের যত্ন নিচ্ছেন। আমরা কিন্তু বলি নাই যে আমার বডির ভিতরে কিভাবে সব কিছু হচ্ছে, কিভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, কিভাবে, আমাদের এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো টেনশন নাই। সব কিছুর দেখভাল কে করছেন? আল কয়্যুম, সুবহানাল্লাহ। তো আল হাই এবং আল কয়্যুম, এটা নিয়ে একটা হাদিসে এসেছে যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কি? আল্লাহর নামগুলোর মধ্যে যে স্পেশাল কিছু নাম আছে ইসমে আজম, যা দ্বারা দোয়া করলে তিনি কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কোরআনের 3টা সূরায় রয়েছে। এটা সুনানে ইবনে মাজার হাদিস, তাবারিনীতেও এসেছে। তো ওলামাগণ গবেষণা করেছেন, গবেষণা করে দেখেছেন যে 3টা সূরায় এই 2টা নাম একসাথে এসেছে, আল হাইয়ুল কয়্যুম, সূরা বাকারায়, সূরা আলে ইমরান এবং সূরা তোয়াহায়। তো অনেক স্কলাররা এটা থেকে বলেছেন যে ইসমে আজম হচ্ছে ইয়া মানে আল হাইয়ুল কয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কয়্যুম, এটা দিয়ে ডাকা হচ্ছে, ইসমে আজমকে দিয়ে ডাকা। এটা হচ্ছে স্কলারদের একটা মত যে আল হাইয়ুল কয়্যুম হচ্ছে ইসমে আজম। আরেকটা মত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস সামাদ, যে আরেকটা দোয়া আছে, ওইটাকেও হাদিসে এসেছে যে ওইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজম। আরেকটা প্রসিদ্ধ মত হচ্ছে স্বয়ং আল্লাহ, আল্লাহ নামটাই হচ্ছে ইসমে আজম। তো সুবহানাল্লাহ, এটা যদি আমরা দেখি, ওই যে আছে না যে লাইলাতুল কদরকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন, তো স্কলাররা বলেন ইসমে আজমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন গোপন করে রেখেছেন? কেন তিনি ক্লিয়ার করে বলে দেন নাই যে
কোন নামটা ইসমে আজম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে আজম গোপন করে রেখেছেন যেন বান্দা বেশি বেশি খোঁজে। একজন মুমিন হিসেবে দোয়া কবুল করানোর সেরা উপায় কি? সমস্ত বিশুদ্ধ হাদিসের শব্দগুলোকে মিলিয়ে মিশিয়ে দোয়া করা। কখনো আমরা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দিয়ে ডাকবো, কখনো আমরা আল্লাহ আল্লাহুম্মা এই নামটা ধরে ডাকবো। তো সব বিশুদ্ধ হাদিস থেকে যে নামগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যেমন এসেছে, এগুলো দিয়ে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম দিয়ে আমরা একটা দোয়া কিন্তু সকাল সন্ধ্যায় পড়ি, তাই না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লিশানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। মানে হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক, আপনার রহমতের উসিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমার সমস্ত বিষয় সংশোধন করে দিন, চোখের পলকের জন্য আমাকে আমার নিজের উপর ছেড়ে দিবেন না। এই যে দোয়াটা আমরা করি সুবহানাল্লাহ, এই দোয়াটা আমরা কি বলছি যে আমার সব কিছু, অর্থাৎ আমার রিজিক, আমার অন্তরের পবিত্রতা, আমার স্বাস্থ্য, আমার ইবাদত, আমার মৃত্যুর পরের কবর, আখিরাতের জীবন, সব কিছু সংশোধনের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি নাম ধরে ডাকছি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করছি এক মুহূর্তের জন্য তিনি যেন আমাদের নাফসের উপর বা খামখেয়ালিপনার উপর ছেড়ে না দেন। কেন? আমাদেরকে যদি আমাদের নাফসের উপর ছেড়ে দেওয়া হয় আপুরা, নাফস কি করে? আমাদেরকে আম্মারা বিসু অর্থাৎ মন্দের দিকে নিয়ে যায়, যেটা সূরা ইউসুফ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এবং নাফসের কথা যদি আমরা শুনতে শুরু করি, আমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করে ফেলবো। সেই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামটা ধরে আমরা কিন্তু এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। আচ্ছা, তাহলে আমরা দুইটা নাম পেলাম, আল হাই আল কাইয়ুম। আল হাই এটা হচ্ছে আল্লাহর জাতিগত নাম, অর্থাৎ এটা জাতি নাম, সত্তাভিত্তিক গুণাবলী, যেটা একদম শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এবং এই আল হাইয়ের উদাহরণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম যে তার সিফাতগুলো একটি, যেমন তার ইলম, তার যে কুদরত, তার যে হিকমা, তার যে সব কিছু, তার যে জাতিগত সত্তাগত সব কিছু আল হাই, জীবিত, কখনো শেষ হয়ে যাবে না। আর আল কাইয়ুম, কাইয়ুম হচ্ছে তার ফেয়ালিয়াত অর্থাৎ কর্মভিত্তিক গুণাবলী, যেটা আল্লাহর ইচ্ছা এবং তার কাজের সাথে সম্পৃক্ত, তার সৃষ্টি জগতের পরিচালনার সাথে যুক্ত। যেমন আল্লাহর আরশের উপর ওঠা, সৃষ্টির সূচনা করা, শেষ রাতে যে প্রথম আসমানে নেমে আসা, কিয়ামতের দিন বিচার কার্য, এই সমস্ত ফেয়ালিয়াত দিকগুলো হচ্ছে আল কাইয়ুম নামের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে আল হাই আল কাইয়ুম এই দুইটা নাম একসাথে আল্লাহর সত্তাগত এবং আল্লাহর কর্মগত সমস্ত গুণাবলীকে নিজের মধ্যে ধারণ করে। সেই কারণেই বলা হয় এই দুইটা নাম হচ্ছে এত বিশাল এবং মর্যাদাপূর্ণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব অল্প সময় আছে, আমি জাস্ট পরের সেন্টেন্সটা একটু যাই। সেকেন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেকেন্ড সিফাটা হচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না ঘুম অথবা তন্দ্রা। সুবহানাল্লাহ। আরবিতে মানে স্কলাররা বলেন যে কোনো সত্তার নিখুঁত প্রশংসা তখন হবে যখন তার একটা গুণকে অ্যাফার্ম করার সাথে সাথে, গুণকে সুনিশ্চিত করার সাথে সাথে এই গুণের যে বিপরীত ত্রুটি সেটাকে যখন আমরা সম্পূর্ণরূপে অস্বীকার করি। যেমন আমি যদি বলি যে আহমদ শুধু সত্য কথা বলে, এটা একটা প্রশংসা করলাম। কিন্তু আমি যদি বলি আহমদ শুধু সত্য কথা বলে, সে জীবনে কোনো মিথ্যা কথা বলেনি, তাহলে আমি কি করলাম? আহমদের সত্যবাদিতার গুণটাকে নিখুঁত পরমভাবে প্রমাণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঠিক তাই করছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেই জাস্ট বললেন তিনি আল হাই, তিনি আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক বাহক। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে অপোজিট, মৃত্যুর মানে তিনি চিরঞ্জীবের অপোজিট কি? মৃত্যু। এবং আমরা বললাম যে ঘুম হচ্ছে ছোট মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই এর যে বিপরীত গুণ সেটাকে টোটালি নেগেট করে দিলেন। তিনি কি বললেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। অর্থাৎ একটা মুহূর্তের জন্য তিনি এই যে সৃষ্টি জগতের পরিচালনার যে কাজ, তিনি যে আল কাইয়ুম, সেটা থেকে তিনি একটা মুহূর্তের জন্য বিরত হন না। এর প্রমাণ কি? ক্লান্তি বা ঘুম তাকে স্পর্শ করেন না। সুবহানাল্লাহ। এই নামটাও আমাদের মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সিফাত, এই সিফাতটা আমাদের অন্তরে একটা আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি ভয় তৈরি করে। একজন মুমিন সবসময় নিশ্চিত থাকে যে আমার রব একজন আছেন যিনি সব সময় চিরঞ্জীব, যিনি সব সময় আমার
খেয়াল রাখছেন এবং একটা সেকেন্ডের জন্য তিনি টায়ার্ড হচ্ছেন না, তিনি ঘুমাচ্ছেন না, সো তিনি আমাকে সবসময় শুনছেন। আবার এটা যেমন তার জন্য আশার, মুমিন এইটা ভেবেও সবসময় সতর্ক থাকে যে আল্লাহ এক সেকেন্ডের জন্য অসতর্ক নন, আল্লাহ এক সেকেন্ডের জন্য গাফেল নন। সো আমি যা বলছি, আমি যা করছি, আল্লাহ কিন্তু দেখছেন, তিনি কিন্তু শুনছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সিনা আর নাও, সিনা মানে কি, যেটা বললাম সিনা মানে হচ্ছে তন্দ্রা, ঝিমুনি। এটা হচ্ছে ঘুমের একদম প্রাথমিক স্তর। মানুষ যখন প্রচণ্ড টায়ার্ড থাকে, আমরা যখন বালিশে মাথাটা দেই, তখন কি হয়, প্রথমে আমাদের চোখ একটু ভারী হয়ে আসে, আমরা হাই তুলি, মাথা নিচের দিকে নুয়ে পড়ে, তারপর আমরা ধীরে ধীরে কিন্তু ঘুমের গভীর স্তরে যাই। এই যে ফার্স্ট যে স্তরটা, এটা হচ্ছে এই যে ডোজিং অফ, এই জিনিসটা হচ্ছে সিনা। আর নাওম, নাওম মানে হচ্ছে গভীর নিদ্রা, এটা হচ্ছে ঘুমের চূড়ান্ত প্রধান স্তর। এই নাওমে যখন চলে যায় মানুষ, যখন এই গভীর নিদ্রায় চলে যায়, তখন মানুষের চেতনা পুরাপুরি লোপ পায়। মানুষের মানে বলে যে বাইরের যে কাজকর্ম সে সবগুলো শাটডাউন হয়ে যায়, মানুষ বুঝতে পারেনি। কারণ এই যে ঘুমের অবস্থায় কি হয়, কলম তুলে ফেলা হয়, অর্থাৎ ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আর কোনো হিসাব নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মহিমা দেখেন, তিনি আয়াতুল কুরসিতে আমাদেরকে কি সুন্দরভাবে বলে দিচ্ছেন, ঘুমের তো প্রশ্নই আসে না। ঘুমের যে প্রথম যে হালকা যে ধাক্কা বা স্তর, ঘুমের যে প্রথম স্তর নিদ্রা, তন্দ্রা, সেটাও আল্লাহর মহিমান্বিত সত্তার সামনে দাঁড়ানোর ন্যূনতম যোগ্যতা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য তন্দ্রাটুকু পর্যন্ত যান না। সুবহানাল্লাহ। এবং সহি মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই ঘুমহীন, তার যে নিখুঁত সত্তা, এটাকে বোঝাতে গিয়ে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে নিশ্চয়ই আল্লাহ ঘুমান না এবং ঘুমানো তার জন্য শোভনীয় নয়। তিনি মিজানের পাল্লা অর্থাৎ বান্দার রিজিক, তার তাকদির নিচু করেন উঁচু করেন। দিনের আমল আসার আগে রাতের আমল, রাতের আমল আসার আগে দিনের আমল আল্লাহর দরবারে তুলে নেওয়া হয়। তার পর্দা হচ্ছে নূর বা আলো, আল্লাহর যে হিজাব। তিনি যদি সেই পর্দা উন্মোচন করে দেন, তবে তার চেহারার মহিমা এবং জ্যোতি তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সমস্ত সৃষ্টিকে জ্বালিয়ে ভস্য করে দিবে। তো এই হাদিসের মূল শিক্ষা কি আপুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্তে বান্দার রিজিক অবতীর্ণ করছেন এবং আমাদের যে কৃতকর্মগুলো, আমাদের যে আমল নামাগুলো, সকালের আমল সন্ধ্যায়, সন্ধ্যার আমল সকালে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু যাচ্ছে। যদি তিনি ঘুমাতেন, এই মহাবিশ্বের এই যে নিখুঁত ভারসাম্য, সেটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। সূরা কফের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসমান জমিন আমি সৃষ্টি করেছি, ওয়ামা মাসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তিও স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। সেই যে প্রতিদিন সকাল এবং বিকালে ফেরেশতারা যখন আপনার আমল নামা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছান, তখন কিন্তু তারা তাদের রবকে সর্বদা জাগ্রত সচেতন অবস্থায় কিন্তু পান। এখানে একটা মজার ব্যাপার বলি, যে আরবি ল্যাঙ্গুয়েজে কোরআনে যে এলিকুয়েন্স, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সিনা এবং নাওম এই শব্দটার আগে আল ইউজ করেননি। আল ইউজ করা মানে হচ্ছে আরবিতে কি করা, নির্দিষ্ট করে দেওয়া। আল্লাহ বলেন লা তাখুযু আস-সিনা ওয়ালান নাওম, আল শব্দটা তিনি ইউজ করেননি। কেন? স্কলাররা এটা নিয়েও গবেষণা করেছেন। আল্লাহ যদি বলতেন যে আল যদি ইউজ করতেন, যে নির্দিষ্ট করে কোনো একটা তন্দ্রা বা কোনো একটা টাইমের ঘুম, তাহলে বুঝাতেন। অর্থাৎ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইউজ করতেন, অর্থ হতো যে একটা নির্দিষ্ট সময়ের ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শ করেন না, কিন্তু অন্য সময় হয়তো ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাকেরা রেখেছেন, অর্থাৎ অনির্দিষ্টও রেখেছেন, আল শব্দ ইউজ করেন নাই। এটার অর্থ হচ্ছে দুনিয়ার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা মাইক্রো সেকেন্ডের ঝিমুনি অথবা কোনো ধরনের ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, তন্দ্রা আর ঘুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শব্দই কেন ইউজ করলেন? শুধুমাত্র তন্দ্রা বললেই তো পারতেন, যে তন্দ্রাই আসে না, তাহলে ঘুম কোথা থেকে আসবে? এটারও স্কলাররা চমৎকার ব্যাখ্যা করেছেন। স্কলাররা বলেছেন যে আমাদের বাস্তবিক লাইফেও আমরা দেখি যে আমরা যখন অনেক বেশি ধরেন দীর্ঘ ভ্রমণ করেন বা আপনি চরম ক্লান্ত, তখন কিন্তু আমরা যখন বিছানায় ঘুমাতে যাই, এই সিনা এই লেভেলটা ক্রস না করে আমরা কিন্তু নাওমে চলে যাই, মানে তন্দ্রা আসার আগে আমরা কিন্তু সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে যাই। মাথা বালিশে শোয়ানোর আগে দেখা যায় নাক ডাকতে শুরু করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন, সাধারণ নিয়ম হোক কিংবা ব্যতিক্রম হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তন্দ্রা কিংবা ঘুম কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটা কথা স্কলাররা বলেছেন যে ওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ওয়ালা, এই দুইবার কেন তিনি লা ইউজ করলেন? তিনি তো বলতে পারতেন লা তাখুযু সিনাতু ওয়া নাওম, অর্থাৎ ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না। তো
স্কলাররা বলেন যে আরবিতে যখন ধরেন বলা হয় যে এটা যদি বলা হতো যে আল্লাহ ঘুম এবং তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না, তাহলে হয়তো এটা বুঝাতো যে তন্দ্রা এবং নিদ্রা দুইটা আল্লাহকে স্পর্শ করেন, এটা যদি এভাবে বলা হতো তাহলে এরকম হয়তো বুঝাতো যে আল্লাহর উপরে দুইটা অবস্থা একসাথে ভর করে না, কিন্তু আলাদাভাবে তন্দ্রা আসতে পারে, আলাদাভাবে ঘুম আসতে পারে। যেমন এটার এক্সাম্পল নমান আলী এভাবে দিয়েছেন যে আমি যদি বলি আমি ফ্রেঞ্চ ফ্রাই আর ক্যাচআপ পছন্দ করি না, এটা বোঝাতে পারে যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমি ক্যাচআপ পছন্দ করি না, আলাদাভাবে হয়তো আমি ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করি, আলাদাভাবে হয়তো আমি ক্যাচআপ পছন্দ করি। কিন্তু আমি যদি বলি আমি ফ্রেঞ্চ ফ্রাইও পছন্দ করি না, ক্যাচআপও পছন্দ করি, তার মানে কি আমি দুইটাকে আলাদা করে নেগেট করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এটাই করেছেন, তিনি দুইবার লা ইউজ করেছেন, না ঘুম না তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্দেহের একটা মানে কোনো কিছু যাতে অবকাশ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নিশ্চিত করেছে যে ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। আচ্ছা, ঘুম কিন্তু আমাদের সৃষ্টির মানে দুর্বলতার একটা বড় চিহ্ন। মানুষ এতটা দুর্বল যে সে চাইলে নিজের ঘুমকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে না। একটা স্টাডিতে দেখা গেছে যে পৃথিবীতে যত ধরনের সড়ক দুর্ঘটনা হয় বা ইনজুরি ঘটে 20 থেকে 30% ঘটে কিন্তু মাইক্রোস্লিপ বা যে চোখের পলকের একটা ঝিমুনি আসে, এই অসতর্ক ঝিমুনির কারণে কিন্তু 20 থেকে 30% দুর্ঘটনা ঘটে। সো আমরা মানুষরা যেখানে নিজের চোখের 1 সেকেন্ডের ঝিমুনি নিয়ন্ত্রণ করতে পারি না, সেখানে আমাদের রব আল্লাহ তিনি আসমান জমিনের কোটি কোটি সৃষ্টিকে 1 সেকেন্ডের জন্য, 1 মাইক্রো সেকেন্ডের জন্য চোখের আড়াল না করে অবিরত তিনি পাহারা দিয়ে যাচ্ছেন, অবিরত তিনি তাদের টেক কেয়ার করে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি মানে কি বোঝাতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়াতুল কুরসিতে, কিভাবে তিনি তার পরিচয় দিয়েছেন। সো আমরা এমন এক রবের ইবাদত করি যিনি কখনো ঘুমান না, কখনো ক্লান্ত হন না। জীবনে যে কোনো কঠিন মুহূর্তে, গভীর রাতে, নিরাশার অন্ধকারে যখনই আমরা তাকে ডাকি, আমরা মনে রাখবো আমার মহান প্রতিপালক, আমার রব আমার কথা শোনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তিনি আপনার প্রত্যেকটা মুহূর্তের অবস্থা সম্পর্কে পুরোপুরি অবগত। সুবাহান আল্লাহ। আমরা যখন বিপদে অন্য মানুষের কাছে যাই, তারা হয়তো সাহায্য করতে পারে, নাও করতে পারে, কখনো তাদের পরামর্শ সঠিক হতে পারে, ভুলও হতে পারে। আবার মানুষ একসময় আপনার সমস্যা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি কখনো ক্লান্ত হন না, তাকে তন্দ্রা ঘুম স্পর্শ করেন না, তিনি আল হাই, তিনি আল কয়্যুম। সো আল্লাহ সর্বদা আপনার জন্য আছেন। রাতে ঘুম ভেঙে দোয়া করলে তিনি শোনেন, দিনে ডাকলে তিনি শোনেন। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ধনী কিংবা দরিদ্র, সব সময় তিনি আপনার ডাক শুনছেন। শুধু শুনছেন না, তিনি আপনার দোয়া কবুল করার এবং প্রয়োজন মিটানোর পূর্ণ ক্ষমতা একমাত্র তার আছে। কেন? কারণ তিনি আল হাই, কারণ তিনি আল কয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার নামের এই যে সিফাতগুলো, এগুলো যেন বোঝার এবং আমরা যখন আমল করব, আমরা যখন চিন্তা করব এমন এক রবের নিয়ন্ত্রণে আমরা আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত ভাগ্যবান আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলো যেন বোঝার এবং অন্তরে ধারণ করার, সেই অনুযায়ী আমল করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই দিনই মাজলিসে যেমন একত্রিত করেছেন, কিয়ামতের পরে অনন্তকালের জীবনে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আবারও একত্রিত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।